উপদেষ্টাদের মধ্য থেকে অনেকের ভূমিকা এখনো জাতির সামনে প্রশ্নবিদ্ধ। বলবেন ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আর যখন দেশের স্বার্থে যখন কোন ত্যাগ, কোন ছাড় এবং কোন বিষয় ঐক্যমতের প্রশ্ন আসে, তখন দলেরা নিজের স্বার্থকে বড় করে দেখলে বক্তৃতার সাথে নিজের কথার এবং কাজের কোনো মিল হয় না। তাই আসুন, এই জাতি ৭১-এ রক্ত দিয়েছে, আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলনে রক্ত ঝরেছে, জুলাই অভ্যুত্থানে রক্ত দিয়েছে, বারবার আর আমরা রক্ত দিতে চাই না। আমাদের সন্তান তরুণ সমাজ প্রায় ১৪০০ ছাত্রের জীবন দিয়ে ৩০,০০০ মানুষ হয়ে আমাদেরকে যে ঋণের আওতায় আবদ্ধ করেছে, নতুন বাংলাদেশ একটি অবাধ নির্বাচনের মাধ্যমে মানবিক বাংলাদেশ তৈরি করে তাদের স্বপ্ন আমাদের পূরণ করতে হবে। কোন তালবাহানা, ব্যক্তি স্বার্থ, দলীয় স্বার্থে যেন ঐক্যের প্রচেষ্টাকে আমরা না ঘটাই, সকল দলের প্রতি আমাদের সে আহ্বান থাকবে। আমরা এখনো দেখতে পাচ্ছি নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড কোথাও মানা হচ্ছে না। থানার ওসি সাহেব, ডিসি সাহেব, ইউনো সাহেব, সচিবালয়ের কর্মকর্তা এবং আমরা যারা আছেন, ইভেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টাদের মধ্য থেকে অনেকের ভূমিকা এখনো জাতির সামনে প্রশ্নবিদ্ধ। কোন বিশেষ দলের প্রতি দুর্বল হয়ে কারো চাপে মাথা নত করে প্রশাসনে কোন দলের পছন্দের লোককে বেছে বেছে পদায়ন করে নির্বাচনকে প্রভাবিত করার প্রচেষ্টা অব্যাহত আছে। মানুষ পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায়। আপনারা সবাই গণমিছিলে থাকবেন। আমরা সব নেতৃবৃন্দ নিয়ে ঐতিহাসিক এই গণমিছিলে পিয়ার, গণভোট, জুলাই সনদ এবং লেভেল প্লেইং ফিল্ড এবং রাজনীতি নিষিদ্ধ করার দাবিকে উচ্চকিত করতে হবে।